চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করবার দাবিতে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে আমরা দেখছি মার্চ ফর ৩৫-এর দাবিতে শিক্ষার্থীরা একটা লং মার্চ এখানে ডেকেছেন এবং আমি অমৃত মলঙ্গি সেখানে রয়েছি এবং শিক্ষার্থীরা তারা এই লং মার্চ থেকে কী কী দাবি নিয়ে হাজির হয়েছেন সেটাই আমি আপনাদেরকে জানাবো। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটা সবুজ সংকেত এসেছে যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হতে পারে এবং সে বিষয়ে নীতিগত একটা সিদ্ধান্তের কথা আমরা শুনছি। কিন্তু সেই প্রেক্ষিতে আবার কিছু কিছু জায়গা থেকে যারা সমন্বয়কদের ভেতর থেকে এই চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার বিরুদ্ধে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ৩৫ বছর সেভাবে হয়তো যুক্তিযুক্ত না। ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করবার তারা মূলত দাবি তুলেছেন। দর্শক, আমি অমৃত মলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টিএসসি পার হয়ে এই লং মার্চটা সামনের দিকে যাচ্ছে ভিসি চত্বরের দিকে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় তারা প্রদক্ষিণ করবার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এখানে 10 থেকে 20 জন নারীকে দেখছি তারা এই মার্চ ফর ৩৫-এর ঠিক সামনে অবস্থান নিয়েছেন এবং আর অন্তত 200 থেকে 300 শিক্ষার্থী তারা একটা মাইকে করে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশ এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 1 2 3 4 35 চাই, এভাবে তারা নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা যে ব্যানারটি লিখে এনেছেন সেই ব্যানারে তারা বলছেন যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩৫ চাই এবং শর্ত সাপেক্ষে তারা সেটি উন্মুক্ত করবার দাবি জানাচ্ছেন। মার্চ ফর ৩৫ আজ 21শে সেপ্টেম্বর 2024 সকাল 11টায় তারা এই মার্চ ফর ৩৫টা শুরু করেছেন। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে এবং সেই মার্চ ফর ৩৫টা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা প্রদক্ষিণ করবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই লং মার্চটা মূলত এগিয়ে চলছে। বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে দীর্ঘদিন ধরে এই একটা আলোচনা চলছে। নানা মহল থেকে নানা ধরনের যুক্তি, নানা ধরনের কথা আমরা সবসময় শুনে থাকি যে অবসরের চাকরিতে প্রবেশের বয়স বা আবেদনের এই বয়সটা যদি ৩৫ করা হয় সেক্ষেত্রে অবসরের যে বয়স সেটি আবার সেক্ষেত্রে ওদিক দিয়ে পেছাতে হবে বা বাড়াতে হবে এবং এই যে নানা ধরনের সেক্ষেত্রে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি কতটা সহায়ক হবে কিংবা কতটা ভূমিকা রাখবে, শিক্ষার্থীদের ভালো করতে গিয়ে কতটা হবে, সেটি চাকরির যে বাজারটা সেটি কতটা অস্থির হবে এবং কীভাবে সামাল দেওয়া হবে সে আলোচনার ভেতরেই আমরা খবর পেয়েছি বা বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে সরকারের পক্ষ থেকে ৩৫ বছর করবার একটা চিন্তাভাবনা শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে কয়েকজন সমন্বয়কে আমরা দেখেছি তারা বলছেন যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়স কিংবা আবেদনের বয়স ৩৫ করা হলে সেটি বাংলাদেশের সঙ্গে হয়তো খুব একটা যুক্তিসঙ্গত হবে না, এই দাবি তারা করছিলেন এবং এই ধরনের একটা স্ট্যাটাস আমরা দেখেছি সার্জিস আলমের ফেসবুক পেজ আসার পরে শিক্ষার্থীরা মূলত এই মার্চ ফর ৩৫ করবার যে ঘোষণা সেটি তারা দিয়েছেন এবং এই 21 সেপ্টেম্বর তারা এই লং মার্চটা শুরু করেছেন। এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন। তিন থেকে 400 যুবক তরুণী যারা চাকরির প্রার্থী সেই প্রার্থীরা তারা এই মার্চ ফর ৩৫ শুরু করেছেন। এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং এই মার্চ ফর ৩৫টা যাচ্ছে আবার টিএসসির দিকে।
মুখে প্রধান একই তালে একই সুরে ও পায়েরা ও বোনেরা এই দিকে হলো না হাতের তালে ও পায়েরা মুখে খুদা মুখে খুদা হাতের তালে একই তালে একই সুরে সারা বাংলায় ভেঙে যাও বুঝে যাও নাচ পথে বীর বাঙালি দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি আবার হবে খেলা হবে দেখাই দেব রাজপথে দেখাই দেব ন্যায্য দাবি আদায় করে দেখাই দেব ও ভাইয়েরা ও বোনেরা আমরা কারা বীর বাঙালি রক্ত দিব বুলেট খাবো জীবন দেব রক্ত দিছি শ্রম দিছি ঘাম দিছি সময় দিছি মার্চ ফর 35, মার্চ ফর 35। চাকরিতে প্রবেশের বয়স বা চাকরিতে আবেদনের সীমা 35 বছর করবার দাবিতে প্রার্থীরা, যারা চাকরি প্রার্থী রয়েছেন, তারা এই মার্চটা শুরু করেছেন এবং তারা বলছেন ন্যূনতম বয়স 35 করতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিতে হবে। এবং তারা যে ব্যানারটা লিখেছেন সেই ব্যানারে এটাও তারা লিখেছেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়স 35 করতে হবে, এটি তারা বলছেন। এখানে যারা এই প্রার্থীরা আছেন তারা একটা স্লোগান দিচ্ছেন যে আবু সাইদের বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। এবং তারা বলছেন যে 35 বছর না করাটা চাকরি প্রার্থীদের সঙ্গে যারা শিক্ষিত স্নাতক রয়েছেন, স্নাতকোত্তর রয়েছেন, তাদের সঙ্গে একটা বৈষম্য, এবং এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তারা মার্চটা করছেন এবং একই সঙ্গে দ্রুততম সময়ের ভেতরে চাকরিতে প্রবেশের বয়স বা চাকরিতে আবেদনের বয়স সর্ব যে সীমাটা সেটি 35 বছরে উন্নীত করবার তারা দাবিটা জানাচ্ছেন আজকের এই মার্চ পর 35 থেকে। এই মুহূর্তে তারা রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে রয়েছেন। দর্শক, মার্চটা যখন শেষ হবে আমি চেষ্টা করবো এখানে যারা প্রার্থীরা আছেন, যারা চাকরি প্রার্থী আছেন, তাদের একজনের সঙ্গে কথা বলতে, তাদের দাবি দেওয়ার কথা আর একটু বিস্তারিত জানবার আমি চেষ্টা করব মার্চটা যদি এখানে এসে শেষ হয়। তারা আরেকটা স্লোগান তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি, 32-33 বুঝি না, 35 ছাড়া মানি না। দর্শক, আপনি দেখছেন নিউজ হান্ট, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃত বলঙ্গি এবং আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার টিএসসি এলাকার। এই যে মার্চ ফর 35 যারা চাকরি প্রার্থী আছেন তারা মার্চ ফর 35টা শুরু করেছেন। তারা সকালের পর থেকে এটি শুরু করেন এবং এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তারপরেও তারা মার্চটা এখনো শেষ করেননি। রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে তারা যদি এই মার্চটা শেষ করেন, তো সেখানে আমি তাদের সঙ্গে এই পদযাত্রাটা শেষ করলে আমি সেখানে তাদের সঙ্গে কথা বলবো, তাদের বক্তব্যগুলো আমি আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব।
চাকরিতে প্রবেশের বয়স 35 হওয়া নিয়েও কিন্তু নানা ধরনের বিরুদ্ধ মতবাদ আছে। অনেকে বলে থাকেন যে যেটি 32 হয়নি সেটি 35-এ যে হবে তার কি নিশ্চয়তা রয়েছে, অনেকে এটি মজা করে বলে থাকেন। কিন্তু আবার যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আর্থসামাজিক যে প্রেক্ষাপট সেটি যেমন বলা হচ্ছে যে 35 একটু বেশি হয়ে যায়, আবার এর বিপরীতে আরেকটা যুক্তি হচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে যে সেশন জট একটা শিক্ষার্থীর একজন তরুণীর স্নাতক শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর লেগে যায়, সেশন জটে ভরপুর থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জট ওই অর্থে না থাকলেও যেটি হয় সেটি উল্লেখ করবার মতো, এবং একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড সেশন জট, কখনো 4 বছরের অনার্স শেষ করতে কারো 6 থেকে 7 বছর, অনেকে 8 বছরও লেগে গেছে। এই ধরনের কথাও, এই ধরনের তথ্যও কিন্তু নানা সময় আমরা গণমাধ্যমে দেখে থাকি। সেখানে স্নাতক শেষ করতে গিয়ে কোনো শিক্ষার্থীর যদি এত সময় লেগে যায়, সেক্ষেত্রে তার বয়স 32 হতে আর কিন্তু বেশি দিন সময় থাকে না, এবং তিনি সেই অর্থে চাকরিতে প্রবেশের জন্য যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু ঠিকমতো অংশ নিতে পারেন না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এটি কিন্তু একটা বাস্তব দিক, এবং সেই বাস্তব দিক বিবেচনায় যেহেতু এই ধরনের সেশন জট কিংবা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার এই যে দীর্ঘ একটা প্রক্রিয়া, সেটি শেষ করতে এতটা সময় লেগে যায়, এবং সেটি যদি 35 করা হয় তাহলে এই চাকরি প্রার্থীরা অন্তত চাকরিতে প্রবেশের জন্য প্রতিযোগিতা করবার একটা যৌক্তিক একটা সময়ে পেতে পারেন। এবং এই যুক্তি দিয়ে, এই প্রেক্ষাপটের কথা চিন্তা করে চাকরিতে আবেদনের বয়স, সর্বোচ্চ বয়স যেটা আমরা বলছি, সেটি কিন্তু 35 বছর করা যেতে পারে বলে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, যারা চাকরি প্রার্থীরা আছেন, তারা সেটি বলছেন। এবং এখানে যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা যে একেবারে বেকার বিষয়টা তেমন নয়। এখানে অনেকে আছেন যারা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, কিন্তু তারা সরকারি চাকরির অধিকার চান, সরকারি চাকরিতে প্রতিযোগিতার অধিকার চান। সেখানে তারা বলছেন যে বয়স যেন কোনো বাধা না হয়, এবং এই যে 35 বছর বয়স, এটি যে তাদের যুক্তিতে যেটি খুব বেশি না, এবং এই 35 বছর বয়স পর্যন্ত যেন তাদের প্রতিযোগিতা করবার অন্তত সুযোগটা দেওয়া হয়, সেই দাবি তারা তুলছেন। দেখতে একজনের বক্তব্য নেই, এখন একটা দুটো নেই, শেষ করে দেবে, শেষ না করবেন। শেষ করে দিচ্ছেন। চাকরিতে আবেদনের বয়স উপলক্ষে মার্চ ফর 35 যেটি চাকরি প্রার্থীরা তারা সেটা শুরু করেছেন। আমি অমৃত মলঙ্গ এতক্ষণ এই মার্চ ফর 35-এ ছিলাম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন শাহবাগের দিকে আবার অগ্রসর হচ্ছেন। শাহবাগে গিয়ে কী পরিস্থিতি হয় সেটি আমি দেখব, এবং আজকে ভেতরে কোনো ধরনের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসে কিনা, এবং এই শিক্ষার্থীরা তারা যেটি দাবি করছেন প্রজ্ঞাপন জারি করতে হবে, সেই প্রজ্ঞাপন আসলে আসে কিনা, সে সমস্ত খবরগুলো আপনারা নিউজ হান্টে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।